পরিমণির বিলাসবহুল গাড়ি বিতর্কে আবারও সামনে এসেছে এক পুরনো প্রশ্ন। সেই আলোচিত মাসরুর আসলে কে? সম্প্রতি চিত্রনায়িকা তমা মির্জার ব্যাংকিং খাতে যোগদানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকিং অঙ্গন ও বিনোদন জগতের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়। আর সেই আলোচনার মধ্যেই ফের সামনে আসে 2021 সালের পরিমণি বিতর্ক। সেই সময় প্রায় 3.5 কোটি টাকা দামের একটি বিলাসবহুল মাসেরাতি গাড়ি উপহার দেওয়ার অভিযোগে আলোচনায় আসে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিনের নাম। তবে শুরু থেকেই তিনি অভিযোগটি স্পষ্টভাবে অস্বীকার করে আসছেন। মাসরুর আরেফিনের দাবি ছিল তিনি পরিমণিকে কখনো দেখেননি, তার সঙ্গে কোনো পরিচয় বা যোগাযোগও নেই। এরপর আরও বড় মোড় আসে। 2021 সালের 24 আগস্ট দৈনিক ইত্তেফাক প্রথম পাতায় ভুল স্বীকার করে জানায় তাদের প্রতিবেদনে মাসরুর আরেফিনের নাম ভুলবশত প্রকাশ করা হয়েছিল। একই সঙ্গে বলা হয় পরিমণির ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি এবং গোয়েন্দা সূত্রের বরাতে বলা হচ্ছে আলোচিত সেই মাসরুর আসলে মাসরুর আরেফিন নন, বরং তিনি খন্দকার মাসরুর হোসেন মিতু, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের প্রাক্তন স্বামী। সূত্রের দাবি অনুযায়ী বোট ক্লাব কাণ্ডের পর পরিমণিকে দামি গাড়ি উপহার দেওয়ার প্রসঙ্গে তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের মন্তব্যে খন্দকার মাসরুর হোসেন মিতুর নামের ইঙ্গিত ছিল। ঘটনার কিছুদিন আগে দুবাইয়ে খন্দকার মাসরুর হোসেন মিতুর সঙ্গে পরিমণির সাক্ষাৎ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ছড়িয়েছিল। তবে এসব দাবির বেশ কিছু বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অর্থাৎ একই নামের বিভ্রান্তিতে পরিমণির গাড়ি বিতর্কের কেন্দ্রে চলে আসেন মাসরুর আরেফিন। পরে সংশোধনীতে তার নাম ভুলবশত প্রকাশের কথা স্বীকার করা হয়। তবু মাসরুর নামের সেই বিভ্রান্তি নিয়ে আলোচনা এখনও থামেনি। মাসুদা ইভা, ডেইলি সান।